কখনো একটা ঘরে ঢুকে ইনস্ট্যান্টলি কাম, ওয়ার্মথ আর হ্যাপিনেস ফিল করেছো? এক্স্যাক্টলি এই ফিলিংটাই আমি আমাদের লিভিং রুমে ক্রিয়েট করতে চাইছিলাম। হ্যালো এভরিওয়ান, সকলকে শ্রেয়সী অনিকেত হোম ডেকর পার্ট 5-এ স্বাগত জানাই। চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব লিভিং রুমের লাস্ট ওয়ালটা আমি কিভাবে ডেকোরেট করলাম। লিভিং রুমে এই পার্টটা আমি একটু কালারফুল রাখতে চেষ্টা করেছি, ডিফারেন্ট টাইপ অফ ভাস, ফ্লাওয়ার্স অ্যাড করেছি। ফ্লাওয়ার্স কিন্তু আমাদের দুজনেরই খুব পছন্দ, আর মনে হয় ফ্লাওয়ার্স দেখলে মন এমনি ভালো হয়ে যায়। লিভিং রুমটা কিন্তু আমি শুধু আমার কথা ভেবে ডেকোরেট করিনি, আমি কিন্তু আমাদের দুজনের কথা ভেবেই ডেকোরেট করেছি। আর আমার ডেজি তো সবসময় আমার সাথে আছে, আমাকে অনেক হেল্প করছে। টেবিল ক্লথটা তো আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, আর তার উপর আমি একটা রানার অ্যাড করেছি গোল্ডেন কালারে, অ্যান্ড ভাসও অ্যাড করেছি। আমি চাইলেই অরিজিনাল ফ্লাওয়ার্স, প্ল্যান্টস অ্যাড করতে পারতাম, কিন্তু এখন সময়ের অভাবের জন্য মেনটেন করাটা মুশকিল, তাই আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আর প্ল্যান্টস রেখেছি। তারপরে আমার ফেভারিট স্পটে চলে আসি, সেটা হচ্ছে গিয়ে ফায়ার প্লেস এরিয়াটা। এইটা হচ্ছে গিয়ে একটা পুরনো বাড়ি, তার জন্য এই ফায়ার প্লেসটা ছিল অনেক আগের থেকেই। আর এর সামনে আমি একটা কাবার্ড অ্যাড করেছি, যাতে অনেক কিছু রাখা যায় আর তার ওপর অ্যাস্থেটিক্যালি যেন প্লিজিংও লাগে। ফায়ার প্লেসটা এই বিল্ডিংয়ের লোকেরা বন্ধ করে দিয়েছে, তাই জন্য ইউটিলাইজ হয় না কোনোভাবেই, সেই জন্যই আমি কাবারটা অ্যাড করেছি। তার সাথে আমি অ্যাড করেছি কিছু ক্যান্ডেলস, যাতে একটা সফট কোজি গ্লো থাকে, আর ক্রিসমাস ভাইবসটাকেও যাতে কমপ্লিমেন্ট করে। তোমরা তো জানো ক্রিসমাস তো চলেই এসছে, তাই ঘরের এই পার্টটায় আমরা ক্রিসমাস ট্রি সাজিয়েছি। লিভিং রুমের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আমি আমার ছোট্ট কিচেনটাকে ডেকোরেট করব, সেটা যদি দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট ডেকর। আর তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার।